ওম শান্তি। নিজেকে স্থিত করি আমার সমানের সিটে। আমি আত্মা। আজ বাবা বলল, আমাদের মূল ফাউন্ডেশন এই আত্মস্থিতি। এই আত্মস্থিতির ফাউন্ডেশনকে এখন আমাদের মজবুত বানাতে হবে। আমাকে এটা বারবার অভ্যাস করতে হবে। আমি দেহ নই, আমি আত্মা। আমি দেহ নই, আমি আত্মা। আমি এই শরীর থেকে ভিন্ন। এই যেই মান, সম্মান, অপমানের পেছনে আমি ছুটছি, এগুলো সব শরীরের সাথে কানেক্টেড। আমি তো শরীরই নই, আমি আত্মা। আমার কিসের মান সম্মান? আমার মান তো পরমাত্মা দিচ্ছে, আমায় সম্মান তো পরমাত্মা দিচ্ছে। আমি কেন এই দুনিয়ার মান সম্মান চাই? পরমাত্মা বলছে, আমি তার নিষ্ঠি সন্তান, আমি তার নয়নের মণি, আমি তার স্নেহের পুত্র, আমি তার স্নেহের সন্তান, আমি তার দিলে থাকি। এই যে এত উচ্চ সম্মান সে আমাদেরকে দিচ্ছে, এগুলো ভুলে আমরা কে আমাকে কি বললো, এই দুনিয়ার মোটা, রোগা, পাতলা, কালো, এগুলোর পেছনে আমরা পড়ে রয়েছি। এগুলোর পেছনে তারাই পড়ে থাকবে যারা দেহ অভিমানে রয়েছে। বাবা আমাদের বলছে, এই দুনিয়ার মানুষ কি বলছে, সম্বন্ধ সম্পর্কের সমস্ত বন্ধনকে ত্যাগ করে, তাদের ভাষা, তাদের বক্তব্য, তাদের কথনকে ত্যাগ করে এক ঈশ্বরের কথনকে আমাদের বুদ্ধিতে স্থান দিতে হবে। ঈশ্বর আমায় সম্মান করছে, ঈশ্বর আমার উঁচু দৃষ্টিতে দেখছে। এই দুনিয়ার মানুষের নিচু দৃষ্টিতে আমার কিচ্ছু যায় আসে না। বাবা আজকে আমাদের এই ফাউন্ডেশনটাকেই পাক্কা করতে বলেছে। আমি আত্মা, এই দেহের সাথে আমার কোনো সম্বন্ধ নেই। এই দেহের দুনিয়ার প্রাপ্তির থেকে আমি অনেক উপরে উঠে গেছি। আমার এখন একটাই লক্ষ্য, ঈশ্বর আমায় যে পথ দেখাচ্ছে, আমায় সেই পথে চলে এখন সত্যযুগের মালিক হতে হবে। বাবা আজকে আমায় একটা শ্রেষ্ঠ মন্ত্র শিখিয়ে দিল, মন মনা ভবের। বাবা বলছে এখন মন মনা ভব এবং মুগ্ধাজি ভব, এই দুটো শব্দের অর্থকে জেনে গেলে পরেই, বুঝে গেলে পরে আমরা সহযোগী হব। বাবা আজকে বললেন আমাদের এই পুরুষোত্তম সঙ্গম যুগী গীতা এপিসোড চলছে। স্বয়ং ঈশ্বর পরমাত্মা আমাদের সরাসরি এখন ঈশ্বরের সেই মহাবাক্য শোনাচ্ছে। আমরা ঈশ্বরের কাছ থেকে সরাসরি গীতা জ্ঞান শুনছি। আমি সেই অর্জুন যে পরমাত্মার শ্রেষ্ঠ জ্ঞান অর্জন করছি। আমি সেই অর্জুন যে অধর্মের উপর যুদ্ধ করছি। অধর্ম বাইরে নয়, অধর্ম আমার ভেতরে, তাই যুদ্ধটাও আমার ভেতরে। আমার পুরনো স্বভাব সংস্কারের সাথে। এই যে আমি কাউকে কটু বচন বলছি, অর্থাৎ দুষ্বাক্য, এই যে আমি আমার ক্ষমতার অপপ্রয়োগ করছি, অর্থাৎ দুর্যোধন, আমি এই যে অন্যের নিন্দা শুনছি, দুষ্কর্ম, এগুলোই হচ্ছে কৌরব, যেটা আমার মধ্যেই রয়েছে। এবং পাণ্ডব, অর্থাৎ জ্ঞানবান, যে ঈশ্বরের জ্ঞানের আধারে চলে, সেই পাণ্ডব আমার ভেতরে। আমি অর্জুন রূপে এখন ঈশ্বরের জ্ঞান অর্জন করছি এবং আমার ভেতরে থাকা এই কৌরবদের এখন পরাস্ত করে
আমাকে স্বর্গ রাজ্যের অধিকারী হতে হবে। বাবা আজকে বললেন, আজকে বারবার যে কথাটা আমাদের মনে করিয়ে দিলেন, আমাদের এখন দিব্য ফরিস্তা হতে হবে। ফরিস্তা ফরিস্তা মানেই যে রক্ত মাংসের শরীরের ওপরে, যে হাড্ডি মাংসের দেহের উপরে। তাই বাবাও আজ আমাদের বারবার এই শিক্ষা দিল যে আমাদের এখন এই হাড় মাংসের দৃষ্টির ওপরে যেতে হবে। আমাদের ইন্টেনশন একটাই রাখতে হবে, বাবার আমার নাম, আমার যশ, এগুলো নয়। যেভাবেই হোক বাবার জ্ঞান, বাবার শিক্ষাটা সবার কাছে যেন পৌঁছে যায়। আমার পার্সোনাল মান সম্মানও যেন সেখানে না থাকে, এমন স্থিতি আমাদের তৈরি করতে হবে। একটা কথা আছে, কর্ম কখনো বৃথা হয় না। তেমনি আমরাও যখন নিষ্কাম কর্ম করব, তার ফল অনেক শ্রেষ্ঠ হতে চলেছে। তাই আমি নিষ্কামী হয়ে আমার নিজস্ব মান সম্মান এগুলোকে ত্যাগ করে এক ঈশ্বরীয় সেবাকে আমি আমার কর্তব্য মনে করব এবং দধিচি ঋষির মতো আমার হাড্ডি সর্বস্ব ঈশ্বরীয় সেবায় লাগিত। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।